সিএসি-এএমএম নাসিরউদ্দিন বলেছেন, আগামী সংসদ নির্বাচনে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন। আর নির্বাচন কমিশন কারো পক্ষে কাজ করবে না। দেশের প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী যা করার তা করা হবে। সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের দ্বিতীয় দিনের সংলাপে তিনি এই কথা জানান। রাজনৈতিক দলের সাথে ইসির সংলাপের দ্বিতীয় দিনে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। ইসলামী ঐক্য জোটের পক্ষে দুটি অংশের নেতারা উপস্থিত হওয়ায় শুরু হয় ইসি সচিবের সাথে বাকবিতণ্ডা। পরে নির্বাচন কমিশনের আমন্ত্রণপত্র দেখে একটি অংশের নেতাদের সভাস্থল ত্যাগ করতে বলা হয়। এদিন 2 ধাপে গণফোরাম, জাসদ, কৃষক শ্রমিক জনতা লীগ সহ মোট 12টি রাজনৈতিক দলের নেতারা তাদের মতামত তুলে ধরেন। জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটও সুষ্ঠুভাবে আয়োজনের তাগিদ দিয়ে তারা বলেন, অতীতের মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন জনগণ আর দেখতে চায় না। সীমানা নির্ধারণ বিষয়েও আদালতের সিদ্ধান্তের সমালোচনা করেন কেউ কেউ। ফ্যাসিবাদ শক্তি যেন নির্বাচনে বাধা না দিতে পারে সে ব্যাপারেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ উঠে আসে। উচ্চ আদালত বসে যদি আপনাদেরকে প্রত্যেকটা ঘটনায় ইন্টারফেয়ার করতে থাকে তো আপনাদের তো কাজ করারও সুযোগ থাকবে না। নির্বাচন কমিশনের জনবল যদি নির্বাচন পরিচালনার দায়িত্বে না থাকে তাহলে নির্বাচন পক্ষপাতদুষ্ট হবেই। কালো টাকার অবাধ ব্যবহার ইত্যাকার নানাবিধ কারণে গোটা নির্বাচন ব্যবস্থায় আজ সংকটাপন্ন। আল্লাহ যতটা অসন্তুষ্ট হলে আল্লাহ কোন শাসককে তার গদি থেকে সরিয়ে দেন তা পরিপূর্ণভাবে আমার বোন শেখ হাসিনা করেছেন। তার জন্য আল্লাহর তরফ থেকে গজবের কারণেই তিনি তার ক্ষমতা হারিয়েছেন। সিইসি বলেন, শুধু নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু ভোট নিশ্চিত করা সম্ভব নয়। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকেও যথাযথ ভূমিকা পালন করতে হবে। নির্বাচনী আচরণবিধি অনুসরণের বিষয়েও রাজনীতিবিদদের সহযোগিতা চান তিনি। আপনারা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ আছেন, এই সমস্ত বিষয়ে আপনাদের একটা পরামর্শ আমরা চাইব, কিভাবে আমরা একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিতে পারি এবং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড আমরা ইনশিওর করতে পারি, এটা আপনাদের পরামর্শ চাইব। আচরণবিধিটা সুষ্ঠুভাবে ক্যান্ডিডেটরা যদি পালন করেন তাহলে নির্বাচনটা কিন্তু সুন্দর হয়। সোমবার সংলাপের তৃতীয় দিনে 12টি রাজনৈতিক দলের সাথে ইসির বৈঠক হবার কথা রয়েছে। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা।